বলেন। বয়সটা আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে তার ভালো মানসিকতাটা, সে আমাকে কতটুকু ভালোবাসে, এটা কতটুকু ভালোবাসবে, মন উজাড় করে ভালোবাসবে আপনি। হ্যাঁ, সে আমাকে অনেক ভালোবাসতে হবে, সে আমাকে বুঝবে, আমাকে কেয়ার করবে, আমি তাকে ভালোবাসবো, আমি তার কেয়ার করব, সে শুধু আমার প্রতি আসক্ত থাকবে। ওয়ালাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন আপু, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি ভালো আছি। আপনার হাসিটা চমৎকার লাগছে, আপনাকে দেখতেও চমৎকার লাগছে। আপু আপনার নাম কি? আমার নাম আলো। আলো, দেশের বাড়ি কোথায় আলো? আমার দেশের বাড়ি বরিশাল। বরিশাল, চমৎকার লাগছে বরিশালের মেয়ে। আচ্ছা, বরিশালের মেয়েরা স্বামীকে বেশি আদর করে? হ্যাঁ, স্বামীর অনুগত থাকে বেশি। মানে স্বামীর ভক্ত থাকে বেশি, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের আসক্ত থাকে না। না, আপনি কি তাই থাকতে চান? অবশ্যই তাই থাকে। আচ্ছা আলো, আপনার দেশের বয়স কত? আমার বয়স 20 বছর। আপনি এসেছেন মনের মানুষ খোঁজার জন্য। একটা মনের মানুষ পেলে আপনি বিয়ে করবেন, সংসার করবেন। ওনার বয়স কত হলে আপনি বিয়ে করবেন? বয়সটা আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে তার ভালো মানসিকতাটা, সে আমাকে কতটুকু ভালোবাসে, এটা কতটুকু ভালোবাসবে, মন উজাড় করে ভালোবাসবে আপনি। হ্যাঁ, সে আমাকে অনেক ভালোবাসতে হবে, সে আমাকে বুঝবে, আমাকে কেয়ার করবে, আমি তাকে ভালোবাসবো, আমি তার কেয়ার করব, সে শুধু আমার প্রতি আসক্ত থাকবে। 10 নারীতে আসক্ত থাকা যাবে। চমৎকার কথা বলেছেন। আপনার প্রতি আসক্ত থাকবে, আর আপনি কার প্রতি আসক্ত থাকবেন? আমি অবশ্যই তার প্রতি আসক্ত কতটা থাকবো। ভালোবাসবেন তাকে? অনেক ভালোবাসবো, অফুরন্ত। অফুরন্ত। মানে বিয়ের পরে দরজা লাগিয়ে দিবেন আর খুলবেন না, এমন ভালোবাসা বাসবেন? না না না, তাহলে? এমন কিছু না। সেটা যদি সে তেমন চায়, অবশ্যই তেমনটাই করবো। সে যেমন চায় আমি অবশ্যই চেষ্টা করব তার মন মতো তাকে ভালোবাসার, বা তার যতটুকু চাহিদা তার থেকে একটু বেশি দেওয়ার। মানে একটা স্ত্রী যতটা হ্যাঁ, ভালোবাসতে পারে সর্বোচ্চ দিয়ে, সর্বোচ্চ দিয়ে আমি তাকে ভালোবাসি। একটা স্বামীকে আপনি ততটুকু ভালোবাসবেন। অবশ্যই। বুঝতে পেরেছি আপু। আপনার বয়স 20 বছর। অনেক আপনার বয়স তো বলেছেন কোনো বয়স কোনো ম্যাটার করে না। যদি 35 হয়ে যায়, ওনার আগে বিয়ে করেছিল, স্ত্রী মারা গিয়েছে, এই ক্ষেত্রে? শুনেন, স্ত্রী মারা গিয়েছে, সেই ক্ষেত্রে তো তার দোষ নাই, সো আমি তাকে অবশ্যই। কিভাবে। এমন আছে স্ত্রী চলে গিয়েছে, ডিভোর্স হয়ে গেছে, সেক্ষেত্রে? ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেলেও কোনো সমস্যা নেই। যদি ডিভোর্স হয়ে যায় তাহলে তো তার উপর তার কোনো দায়ভার নাই, তো আমি কেন তাকে অ্যাকসেপ্ট করতে পারবো না? সে যদি আমার ভরণ পোষণ দিতে পারে, আমাকে আমার মতো করে রাখতে পারে, তার যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যে যদি হ্যাপি রাখতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা না। কোনো সমস্যা নেই। আরেকটা প্রশ্ন আপনার কাছে আমার আছে আপু। কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চায়, যাবেন? অবশ্যই, সমস্যা নাই। সে যদি আমাকে সেখানে নিয়ে ভালো রাখতে পারে, আমি অবশ্যই সেখানে যা ভালো থাকবো। মানে স্বামীর সাথে যদি গাছতলা থাকা যায়, সেখানে শান্তি আছে, 2 বেলা 2 মুঠো ভাত। অবশ্যই হাজবেন্ডের সাথে থাকাটাই হচ্ছে এটা তৃপ্তি, আনন্দ। আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনার নাম আলো, বলেন। হ্যাঁ, আমার তো কোনো ফোন বা কোনো কন্টাক্ট নাম্বার নাই। অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতে হবে, তারপর তো আমাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে।